হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনোদন ক্রিকেট ও আমরা। আজকে আমরা কথা বলবো আমাদের কালকে হয়ে যাওয়া ম্যাচ হোম গ্রাউন্ডে কলকাতা ভার্সেস এসআরএইচ, আর আজকে যেটা ম্যাচ হলো সিএসকে ভার্সেস পাঞ্জাব। তো আমি রয়েছি রিমা, আমার সাথে রয়েছে সৌরিশ। কালকের ম্যাচ নিয়ে বলতে হলে কালকে কেকেআর খুবই বাজেভাবে হেরেছে, 65 রানের মতো প্রায় হার। সেটা একটা কেকেআরকে ভালো ব্যাকফুটে ঠেলে দিয়েছে, কারণ আমরা জানি যে আইপিএলের রান রেটটা একটা বিরাট বড় ফ্যাক্টর। এর আগের ম্যাচে হেরেছিল ঠিকই, কিন্তু সেটা কম রানে হেরেছিল, তাই রান রেটটা একটা বজায় ছিল। কিন্তু কালকের ম্যাচে যেভাবে হেরেছে সেখানে রান রেট হিসাবে অনেকটাই পিছিয়ে গেল কেকেআর। সেটা একটা খুবই পরবর্তীকালে ভাবনার বিষয় হয়ে দাঁড়াতে পারে কেকেআরের জন্য। এখানে কি বলবো আর, এক কথায় যদি বলা যায়, আজকের ম্যাচ যেটা আমরা দেখলাম সিএসকে ভার্সেস পাঞ্জাব, আর কালকে মানে কেকেআর আর সিএসকে এর অবস্থা প্রায় একই বলতে গেলে, যে একই রকমই মানে ম্যাচ, মানে প্রত্যেকটা ম্যাচের কন্ডিশন সেম দুজনেরই। যেরকম শুরু করছে সেইভাবে জিনিসটাকে, ম্যাচটাকে ঠিকভাবে নিয়ে যেতে পারছে না, কোথাও না কোথাও একটা ত্রুটি থেকেই যাচ্ছে। স্পেশালি কেকেআরকে নিয়ে আমি এই কারণে আরও বেশি করে বলতে চাই, কারণ অ্যাজ আ কেকেআর ফ্যান প্লাস হোম গ্রাউন্ডে হেরেছে, তো সেখানে প্রচণ্ড জঘন্য বোলিং কেকেআরের, মানে পেয়েছে উইকেট ঠিকই, কিন্তু আমার মনে হয় না এই সমস্ত বোলারকে নিয়ে এত মানে বড় একটা টুর্নামেন্টে আর এগোনো যাবে বলে। কারণ খুব সন্দেহ আছে নেক্সট কটা ম্যাচ কেকেআর জিতবে, এরকম একটা মানে খুবই বাজে বোলিং লাইন আপ। আর আমার মনে হয় প্লেয়ার কিছু কিছু চেঞ্জেস আনা দরকার কেকেআরের, কারণ এরকম টিম নিয়ে আর বাদ বাকি ম্যাচগুলো মানে জেতাটা খুব ডিফিকাল্ট, খুব মানে আমার খেলা দেখতে ইচ্ছা করছিল না কেকেআরের। তো তুই কিছু বলতে চাস মানে কেকেআরের টিমে যদি অন্য কাউকে? হ্যাঁ, সেটা নিয়ে আমি আসছি। তার আগে বলে দিই যে এসআরএইচ কিন্তু খুব ভালো স্টার্ট করেছিল। তাদের যে ওপেনিং জুটিটা, যেটা প্রথম ম্যাচে ফ্লপ খেয়ে গেছিল হেড আর অভিষেকের, কালকে সেই ডমিনেন্সটা আবার দেখতে পাওয়া গেছে দুজনের মধ্যে। অভিষেক শর্মার ব্যাটিংটা বেশ সাবলীল লেগেছে, আগের থেকে লেগেছে, যে মনে হচ্ছে একটু শুধরেছে, কোথাও না কোথাও একটু মানে নিজের ফল্টগুলোকে একটু মাথায় রেখে খেলেছে। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেও বোঝা যাচ্ছিল যে ও খুব কনফিডেন্ট লাগছিল কালকে দেখতে। ভালো লেগেছে অভিষেক শর্মাকে। তার সাথে হেড ওর পার্টনারশিপ খুবই ভালো। সেখানে পাওয়ার প্লেতে অনেকটা বেশি আগে চলে যায়। কেকেআরের প্যাথেটিক বোলিং তো আছেই, সেটা একটা। অভিষেক শর্মার যেখানে উইকনেস, সেখানে বল তো পড়েইনি, তাকে স্লটে বল দিয়ে গেছে, সেখানে অভিষেক শর্মা ব্যাট চালাতে পেরেছে, সেটা তো খুবই প্যাথেটিক দেখতে লেগেছে। এখানে ক্লাসেনের প্রশংসা করতেই হয়। ক্লাসেন যেভাবে কালকে মিডল অর্ডারে খেলেছে, 35 বলে 52 রানের ইনিংস, একটা খুবই ভাইটাল ইনিংস ছিল। যখন অভিষেক পড়ে গেছিলো, হেডও ছিল না, তারপরে মিডল অর্ডারেও এসে যেভাবে সামলেছে। তার সাথে নীতিশ কুমার রেড্ডি যেমন বোলিংয়ে এফেক্টিভ ছিল, কালকে ব্যাটিংয়েও খুব ভালো। 2 উইকেট নিয়েছে, 39 রান করেছে 24 বলে, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। এখানে কেকেআরের বোলিং, সেই বরুণ চক্রবর্তী, এত অভিষেক শর্মারও তাও কামব্যাক সেইভাবে হয়নি বলা যেতে পারে না, কিন্তু তাও ওর ব্যাটিং দেখে মনে হচ্ছে যেন যে হ্যাঁ চেষ্টা করছে, ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে, ব্যাটে মারার চেষ্টা করছে, একটা পজিটিভ ইন্টেন্ট আছে। কিন্তু বরুণ চক্রবর্তী খুবই ডাউটফুল। জেতার পেছনে যেরকম হেড বা আমাদের অভিষেকের যেরকম কৃতিত্ব রয়েছে প্লাস ক্লাসেনের, সেইভাবে আমি কৃতিত্ব বলতে চাই কালকে মানে আমাদের মানে এসআরএইচ এর ক্যাপ্টেন ঈশান কিষানকে। ঈশান কিষান জানে ওদেরও বোলিং খুব একটা ভালো না, খুব একটা স্ট্রং না, কিন্তু যেরকম সময় যেরকম বোলারদের আনা উচিত ছিল, মানে দরকার ছিল, সেরকম কিন্তু এনেছিল ম্যাচে। সেখানে কিন্তু ক্লিক করে যায় ঈশান কিষানের ডিসিশনগুলো, কিন্তু প্রত্যেকটা মানে ওভারে ক্লিক করে যায়। যেমন রাহানেকে আউট করেছে অভিষেককে সেই সময় আনার কথা সাধারণত ভাবা যায় না। সেই সময় অভিষেক শর্মাকে হঠাৎ এনে
রাহানের স্পিনের দুর্বলতার জন্য ওখানে অভিষেক উইকেটটাও তুলে নেয়। এটা ব্যাকফায়ারও করে যেতে পারতো, ব্যাকফায়ার করে গেলে সবাই বলতো যে ওটা ক্যাপ্টেনের দোষ, কিন্তু এখানে ঈশান কিষানের যে ডিসিশনগুলো সেগুলো ক্লিক করে গেছে, তো অবশ্যই তার প্রশংসা প্রাপ্য। অজিঙ্ক্য রাহানের আউটটা তো আমার মনে হয় রীতিমতো প্ল্যান মাফিক, তা অভিষেক শর্মাকে আনা হয়েছিল সেই সময়। ফিন অ্যালেন, আমার কথা মনে হয় যে ফিন অ্যালেন যদি পাওয়ার প্লেতে টিকে যেত, অন্তত পাওয়ার প্লেতেও 6 ওভার যদি খেলে নিত, তাহলে কিন্তু ম্যাচের রূপ বদলে যেতে পারতো। কারণ ও 7 বলে 28 রানের যে ঝোড়ো ইনিংসটা খেলেছে 300+ স্ট্রাইক রেটে, মানে দেখে মনে হচ্ছিল তো ফার্স্টে 50 করে দেবে, রেকর্ড ভেঙে যাবে। আমাদের KL রাহুলের IPL-এ মনে হয় রেকর্ড আছে 12 বলে 50-এ, সেই রেকর্ড ভেঙে দেবে। কারণ সেইভাবেই ও ব্যাটিং করছিল। পেনকে তো মানে বেধড়ক মেরেছে পেনকে, প্রত্যেকটা বল বাউন্ডারি ছিল, শুধু বোধহয় একটাই হ্যাঁ। তো দারুণ ইনিংস ছিল। একটা আনফরচুনেটই বলতে গেলে, কারণ ওটা শটটা সামনের দিকেও মেরেছিল, হাতে জমে যায় পুরো বোলারের, তো সেইভাবেও আউট হয়ে যায়। ও যদি থেকে যেত তাহলে ম্যাচের রূপ বদলে যেতে পারত। আর ওটা দারুণ ক্যাচও ছিল, ওটা ভাবা যায় না ওরকম ভাবে যে স্ট্রেট মারবে, এরকম করে করে ফেলে, মানে হাতটা বাড়িয়েছে, জাস্ট জমে গেছে বলটা ওর হাতে। এবার কিন্তু এবার আগের ম্যাচে আরেকটা কলঙ্ক KKR এর হচ্ছে রান আউট নিয়ে কি বলবে? রান আউট নিয়ে কি বলবো আর, মানে ওটা মানে জঘন্য। রান আউট হওয়া মানে একটা খুবই লজ্জাজনক আউট। সেখানে বোঝাই যাচ্ছিল যে কোনো কমিউনিকেশন ছিল না দুটো ব্যাটসম্যানের মধ্যে। প্লাস মানে আমাদের যে রঘুবংশী দুবার এরকম হলো যে বেঁচে গেল রান আউট থেকে, কিন্তু আলটিমেটলি ওর আউটটা রান আউটেই লেখা ছিল। রিঙ্কুর সাথে যেটা রান আউটটা হলো, ওটা মানে আমার মনে হয় না রিঙ্কুর ওখানে কোনো দোষ ছিল বলে, কারণ বলটা সম্পূর্ণ রিঙ্কু আসলে একটু ছুটে ছিল রান নেওয়ার জন্য, কিন্তু রঘুবংশী যখন দেখছে ওর তো মানে ব্লাইন্ড নয় যে ওর সামনেই বল গেছে, ওর তো দেখা উচিত ছিল যে একদম ফিল্ডারের হাতেই বলটা গেছে। কোথাও না কোথাও কমিউনিকেশন গ্যাপ রয়েছে। তারপরে যেরকম ভাবে খেলেছে একদমই ভীষণ নেগেটিভ দেখিয়েছে টিমটাকে, KKR কে। মানে মনেই হচ্ছে না যে এরকম একটা ভাইটাল টুর্নামেন্ট খেলছে। তার বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে খুবই পুয়ার, তাই জন্য তো একটা প্রবলেম আছেই। আজকে ব্যাটিং ডিপার্টমেন্টও সেইভাবে চলেনি বলতে গেলে। ফিন অ্যালেনের পর রঘুবংশী খেলেছে, রঘুবংশী 52 রান করেছে 29 বলে। আর ক্যামেরন গ্রিনকে জানি না কেন ইউজ করছে না KKR। ক্যামেরন গ্রিনের ওটা আমার মাথায় আসছে না, কারণ ক্যামেরন গ্রিন যে রান আউটটা, ওটাও ভীষণ আনফরচুনেট। ওটা তো রঘুবংশীরই দোষ ছিল বলতে গেলে, ওখানে রান আউট হওয়ার জন্য, কমিউনিকেশন গ্যাপের জন্য, আর কিছু না। ওটা গ্রিনকে দিয়ে একটু বল তো করানো উচিত, কারণ অলরাউন্ডার নিয়েছে। আমরা আগের ভিডিওতেও সেটা বলেছিলাম, এইবারেও KKR তাকে ভাবছেই না। রমনদীপ শুধু এফেক্টিভ হচ্ছে পুশ আপ মারার জন্য, ঠিক আছে, এসে পুশ আপ মারে, দেখে মনে হয় খুব ভালো একটা ইনিংস খেলতে চলেছে, কিন্তু আলটিমেটলি ফ্লপ করে। আমার মতে মনীষ পান্ডেকে কি ঢোকানো যেতে পারে রমনদীপের জায়গায়? মনীষ পান্ডে যথেষ্ট ভালো খেলে IPL। আমার তো মানে KKR এ যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে। প্লাস মনীষ পান্ডে কিন্তু ভালো ফিল্ডারও, প্লাস ভালো বল মানে ব্যাটও করে। মানে অন্তত যদি 4-5 ওভার যদি ও ভালো রকম করে খেলে দিয়ে যায়, তাহলে তো আর মানে মিডল অর্ডার বলছি স্পেশালি আমি, মিডল অর্ডারে রিঙ্কু রয়েছে, কিন্তু তার সাথে যদি মনীষ পান্ডে থাকে তাহলে কিন্তু দলটাকে অন্যরকম দেখাবে। আর তার সাথে যদি রাচিনকে নামানো যেতে পারে, রাচিনকে যদি টিমে নেওয়া যেতে পারে, রাচিনকেও ভাবা যেতে পারে। আসলে আমাদের টিমটা KKR এর পোক্ত ছিল। এই যে দুটো বোলার হর্ষিত রানা আর পাথি রানা, এদের দুজনকে কিন্তু খুব ভালো পিক করেছিল KKR, কিন্তু কি কপাল যে তারা এখন খেলতে পারছে না। সেই দুজন যদি টিমে থাকতো তাহলে কিন্তু ওরা অনেক কিছু ট্রাই করতে পারতো, অনেক প্লেয়ারকে এদিক ওদিক সরিয়ে। যেহেতু ওরা টিমে নেই, তার জন্য এই বৈভব আরোরার মতো প্লেয়ারকে খেলাতে হচ্ছে। বৈভব আরোরা কালকে 2টো উইকেট নিয়েছে ঠিকই, কিন্তু তাকে দেখে কখনোই মনে হয়নি যে একটা ভরসাযোগ্য কোনো বোলার। মুজরাবানি 4 উইকেট নিয়েছে কালকে, কিন্তু তাও বলা যাবে না যে সে তার পরের ম্যাচেই হয়তো দেখা যাবে প্রচুর ইকোনমিতে মার খেয়ে গেল। একদমই, কারণ ভ্যারিয়েশন নেই তাদের বলে, সেই রকম পাওয়ারটা নেই। সেই স্লো ডেলিভারিতে কালকে উইকেট পেয়েছে, হয়তো পরের ম্যাচে আবার মার খেয়ে গেল। তাই জন্য ভরসা পাওয়া যাচ্ছে না ঠিক বোলিং ডিপার্টমেন্ট। KKR যদি ভালো টার্গেট না দিতে পারে, যদি কম টার্গেটে KKR কে ম্যাচ খেলতে হয়, তাহলে KKR কোনোদিনও জিততে পারবে না এরকম বোলিং লাইন আপ নিয়ে। আর আজকে আমি আরো মিস করছিলাম, মানে পাঞ্জাব যেভাবে আজকে জিতলো,
কোথাও না কোথাও শ্রেয়াস আইয়ারের একটা বিশাল বড় হাত রয়েছে পাঞ্জাবকে জেতানোর পেছনে। তো শ্রেয়াস আইয়ার আমাদের কেকেআরে ছিল এবং কাপও এনে দিয়েছে, কিন্তু শ্রেয়াস আইয়ারকে আমি মিস করছিলাম কেকেআরে। একদমই তাই। শ্রেয়াস আইয়ারকে ছাড়াটা যে বিরাট বড় ভুল ছিল সেটা আর কি বলা যাবে। আর এখানে অনেকে হয়তো দাবি করতে পারে যে আমাদের সুনীল নারিনকে ওপেনিং হিসাবে, এবং কালকে যে কন্ডিশনটা ছিল সেখানে মেবি গম্ভীর থাকলে আমার মনে হয় সুনীল নারিনকে ওপেনিং এ পাঠিয়ে দিত, বা ওপেনিং না হলে অনেকটা আগে পাঠাতো। সে কিন্তু লাস্টে এসেও পরপর দুটো বলে দুটো ছয় মেরেছে। হ্যাঁ, তো সুনীল নারিনের হয়তো অনেক বয়স হয়ে গেছে, সেই আগের প্রাইম সুনীল নারিন এখন নেই, কিন্তু তাও এখন যা বল করছে সেখানে বৈভব আরোরা বা অন্য বোলারের থেকে অনেক বেটার। মানে সুনীল নারিন এই এজে এসে সেই ধার নেই, সেই প্রাইম সুনীল নারিন নেই, তাও যে এরকম ডেলিভারি করে দিচ্ছে সেটা একটা দেখবার মতো বিষয়। তাই আমার মনে হয় নারিনকে কিছু ম্যাচে মানে সিচুয়েশন বুঝে আগে নামাতে পারে কেকেআরের ম্যানেজমেন্ট। একটু চেঞ্জেস আনা দরকার, আর একটু ভালো ডিসিশন নিলে আমার মনে হয় একটু চেঞ্জেস আসতে পারে। কিন্তু এইরকম যদি চলতে থাকে তাহলে আমার খুব সন্দেহ আছে কতদূর এগোবে কেকেআর। আর আজকে চলে আসি আজকের ম্যাচ নিয়ে কথা বলার ব্যাপারে। আজকের ম্যাচ নিয়ে সিএসকে ভার্সেস পাঞ্জাবের একটা ভালোই জয় হয়েছে বলতে গেলে। দারুণ চেস, পাঞ্জাব যথেষ্ট লড়ে জয়টা নিয়েছে আমি বলবো, কারণ সিএসকে এর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সেম কেকেআর এর মতনই একটা বোলিং প্রবলেম রয়েছে। সিএসকে এর ওপেনিং ব্যাটসম্যান সঞ্জু স্যামসন সামহাও ক্লিক হচ্ছে না। আগের ম্যাচেও আমরা দেখিনি, এই ম্যাচেও তাকে খেলে সেভাবে দেখলাম না। তবে আয়ুষ মাত্রেকে আমি কথা বলবো, আমি আগের দিন যেরকম বলছিলাম যে ওকে দেখার ইচ্ছে ছিল, আজকে দেখলাম ওর খেলা। অবশ্যই হাফ সেঞ্চুরি করেছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ওর ব্যাটিংয়েও কিন্তু খুব যে মানে বিশ্বাসযোগ্য ব্যাটিং, মানে ভুল না, মানে মোটামুটি মারছে, কিন্তু মনে হচ্ছে না যে বেশিক্ষণ খেলতে পারবে বলে। মানে প্রত্যেকটা বলে মানে মনে হচ্ছে যে স্টেবিলিটির একটা ব্যাপার আছে, যে ওর শট গুলো দেখে মনে হচ্ছে না যে বিরাট কিছু করে ফেলতে পারে। তো টেকনিক্যাল কিছু ভুল আছে, বয়স কম, শুধরে নিতে পারে, শুধরে নিলে আগামী দিনে ওকে আরো হয়তো আমরা ভালো জায়গায় দেখতে পারি। আজকে ঋতুরাজ গাইকরের ইনিংস নিয়ে কি বলবে? আজকে তার খেলাটা প্রচন্ড স্লো ছিল আমার মতে। সিচুয়েশন কি ও কি মানে মনে হচ্ছে যেন ও ভরসা করতে পারছে না আর ও টিম প্লেয়ারের উপরে, না ও স্ট্রাইক দিতে চাইছিল আয়ুষ মাত্রেকে বেশি করে, সেই হিসাবে কি বলবো? ঋতুরাজ গায়কর আমার ওর খেলা দেখে মনে হচ্ছিল ও মাঠে থাকতে চায়, মাঠে থেকে সব ব্যাটসম্যানকে সাপোর্ট দিতে চায়। ও নিজে রান করবে না, নিজে দাঁড়িয়ে থাকবে, অপরকে খেলতে দেবে, ও কিন্তু থাকবে। হ্যাঁ, সেটা থাকবে, ঠিক আছে। অ্যাঙ্কার রোল যেটাকে বলে, কিন্তু অ্যাঙ্কার রোল মানে এতটাও স্লো ইনিংস বলে আমার মনে হয় না। প্রচন্ড স্লো ইনিংস খেলেছে, 120 স্ট্রাইক রেটে আইপিএল এ ব্যাটিং করা অ্যাঙ্কার রোল, সেটা এই আইপিএল এর মানে এই এখন যেরকম হয়ে গেছে ডমিনেন্স ব্যাটিংয়ের, সেখানে 120 স্ট্রাইক রেটটা একটু বেশি কম অ্যাঙ্কার রোলের জন্য। আর একটু বেশি স্ট্রাইক রেটে খেলা উচিত ছিল বলে আমার মনে হয় ঋতুরাজ গাইকরকে। আয়ুষ মাত্রে আজকে খেলে দিয়েছে, কিন্তু সেইভাবে ভরসাযোগ্য নয়। তারপরে দুবে এক সময় 14 বলে 14 ছিল, সেখান থেকেও ক্যাপিটালাইজ করে 27 বলে 45 রানের একটা ইনিংস খেলে দেয়। মানে ওর দিকে সবাই মুখ চেয়ে তাকিয়ে ছিল। হ্যাঁ, আর কোনো সেইভাবে প্লেয়ার, সরফরাজ খান বলা যেতে পারে, একটা ছোট্ট সুন্দর ইনিংস তার। 200+ মনে হয় স্ট্রাইক রেটে খেলেছে, 32 রান করেছে 12 বলে। তারপরেই আমাদের দুবে লাস্টের যদি ফায়ার ইনিংসটা না খেলতো তাহলে ওই রানটা হয়তো 200 ক্রসই করতো না। সিএসকে অনেক রান ওদের যেটা মনে হয় যে করা উচিত ছিল, ওরা তার থেকে বেশি করে ফেলেছে। হ্যাঁ, সেটাই দেখার মানে অবিশ্বাস্য ব্যাপার যে 200+ করে ফেলেছে। কারণ নিজেরাও আশা করতে পারেনি যে 200+ হয়ে যাবে এরকম ব্যাটসম্যান ব্যাটিং অর্ডার দিয়ে। একদমই। এখানে পাঞ্জাবের কথা বলতেই হয়। পাঞ্জাব যেভাবে প্রিয়ান্স আরিয়াকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলিয়েছে, আর সে এসে আজকে ডেলিভার করে দিয়ে গেছে। আগের দিনের ম্যাচে পারেনি। আমি বলবো যে মানে পাঞ্জাব একদম মানে এত সুন্দর প্ল্যানিং ওদের টিমের, যে ইম্প্যাক্ট প্লেয়ার কার বদলে আনছে, আমাদের মানে চাহালের বদলে। চাহাল যেরকম ভাবে দুর্ধর্ষ বোলিং করেছে, সেরকম ইম্প্যাক্ট প্লেয়ার কাকে আনছে ওর বদলে? আরিয়াকে। তো সেইভাবে সেও আজকে ব্যাটিং করেছে দুর্ধর্ষ। তো
চাহাল তো আউটস্ট্যান্ডিং একটা চ্যাম্পিয়নের মতো বোলিং করেছে। এক উইকেট নিয়েছে, উইকেট দিয়ে সব কিছু বিচার হয় না। 7 ইকোনমিতে বল করেছে, যেটা খুবই খুবই অসাধারণ আইপিএল এর জন্য, এত কম ইকোনমিতে বল করা। আর প্রিয়াংশ আরিয়ার ইনিংস তো দারুণ। প্রভ সিমরান যেরকম স্ট্রাইক রেটে খেলে আজকে সেরকম স্ট্রাইক রেটে খেলেনি, সেইভাবে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করেনি। আজকে পাঞ্জাবের ব্যাটিং নিয়ে তুমি কি বলতে চাও? পাঞ্জাবের ব্যাটিংয়ে তো বলবো যে আরিয়ার কথা তো বললামই, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ও যা করেছে ওটা তো অতুলনীয়। তার সাথে ক্যাপ্টেন, পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার যথেষ্ট ম্যাচুরিটি দেখিয়েছে। মানে ওকে দেখে ভরসা পাওয়া যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, ও ম্যাচটা নিজে একাই নিয়ে যেতে পারবে। তার সাথে তো ছিল পাঞ্জাবের কনলিও বেশ ভালো, কম খেলেছে কিন্তু তবুও মানে এফেক্টিভ ছিল। 22 বলে 36 রান করেছে হ্যাঁ। কনলি। আর লাস্টে ওনার স্টয়নিস ফিনিশ করেছে 3 বলে। স্টয়নিসের মানে ওটা জানা কথাই ছিল, কারণ যেভাবে ম্যাচটা এগিয়ে নিয়ে গেছিল শ্রেয়াস আইয়ার, তারপরে কনলি প্লাস আরিয়া সবাই মিলে যেভাবে এগিয়ে নিয়ে গেছিল লাস্টে, তো জানা কথাই যে তখন স্টয়নিস তো এমনিতেও খুব ভালো খেলে, তো লাস্ট ফিনিশিং ও করে দিল। তো ওভারঅল মানে আমাদের কোথাও না কোথাও মনেই হচ্ছিল যে সিএসকে আর পাঞ্জাবের সাথে খেলা হচ্ছে, মানে পাঞ্জাব অনেকটা এগিয়ে থাকবে, তো সেটাই হলো আলটিমেটলি। তো কিছু অবাক হলাম না আজকে ম্যাচটাতে। সিএসকে এর বোলিংও সেইভাবে এফেক্টিভ ছিল না, নূর আহমেদরা ছিল, এটা একদমই খুবই খারাপ বোলিং করেছে। সেখানে পাঞ্জাবের বোলিং ডিপার্টমেন্ট কত সুন্দর। আজদীপ আজকে 10 ইকোনমির কাছাকাছিতে বল করেছে, কিন্তু কখনোই সিএসকে এর বোলিংয়ের তুলনায় সেটা অনেক অনেক বেটার, তাই না? আজদীপ আজকে জেনসন বোলিং করেছে, তার ইকোনমি হয়তো একটু বেশি ছিল, কিন্তু অবশ্যই সিএসকে থেকে বেটার সেখানে। চাহালের কথা তো অবশ্যই, হ্যাঁ সেই জন্যই তাদের এই হার। আর সিএসকে আমার মতে খাতায় কলমে একটা শক্ত টিম, পোক্ত টিম মনে হচ্ছে। ক্যাপ্টেন্সি ভীষণ বাজে ক্যাপ্টেন্সি। হ্যাঁ, ওপরে ক্যাপ্টেন্সির তো খুব কি করা যাবে, অনেক 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 হার। ঋতুরাজ গাইকোয়াড়ের ক্যাপ্টেন্সিতে যবে থেকে এসছে সেখানে সিএসকে প্রচুর ম্যাচ হেরেছে আগের সিজন থেকে। ধোনিকে সবাই সিএসকে ফ্যান যারা রয়েছে সবাই মিস করবে আই থিঙ্ক। ধোনি থাকলে কিন্তু ওই মিডল অর্ডারটা যথেষ্ট স্টেবল থাকতো। আর হ্যাঁ, অনেকে বলতে পারে ধোনির এখন বয়স হয়ে গেছে, ধোনি সেইভাবে আর প্লেয়ার নেই, কিন্তু ধোনি যতদিন ক্যাপ্টেন ছিল সিএসকে একটু অনেক অন্যরকম দেখাতো সিএসকে কে। এখন ঋতুরাজ গাইকোয়াড়ের ক্যাপ্টেন্সিতে সিএসকে কিন্তু সেই রকম ধার দেখতে পাওয়া যাচ্ছে না। এটাই একটা বিটার ট্রুথ বলতে গেলে। কিন্তু যাই হোক, আমরা আশা করবো সিএসকে কামব্যাক করবে এবং কেকেআরও কামব্যাক করবে। কেকেআর এর যদি আমাদের পাতিরানা ফিরে আসে, আর আমার মতে মনীষ পান্ডেকে যদি রমনদীপের বদলে খেলানো যায়, আর রচিত রবীন্দ্র ওকেও যদি কোনো প্লেয়ারের কম্বিনেশন করে ওকেও খেলানো যায়, ঠিক আছে, তাহলে একটু হলেও পোক্ত মনে হতে পারে কেকেআরকেও। সিএসকে কেকেআর এই দুটো টিম একদম তলায় পড়ে থাকবে, তাদের ফ্যানেরা কখনোই চাইবে না যে টেবিলের তলায় পড়ে আছে এত রান রেটে, সেটা দেখতে একদমই ভালো লাগে না। তাই চাইবো তারা কামব্যাক করুক খুব বড়োভাবে। আপনারাও বলবেন আপনাদের দুটো ম্যাচ দেখে কেমন লাগলো, আপনাদের মতামত জানাবেন যে টিমে কীরকম পরিবর্তন আসতে পারলে ভালো হয়, বা আপনাদের কোনটা ভালো মানে মনে যেটা মতামত থাকে আপনারা সবাই জানাতে পারেন আমাদের কমেন্ট করে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ঠিক আছে, গুড নাইট সবাইকে, নমস্কার।